অনুকূল চক্রবর্তীর বংশধরদের রোজগার কি অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমার কোনো প্রয়োজন পড়ে না, কোনো সৎসঙ্গের প্রয়োজন পড়ে না। কিন্তু কেন দিচ্ছি? যাতে এই সমস্ত ডকুমেন্টসগুলো সত্যি সব সৎসঙ্গীদের কাছে থাকুক। আজ বাদে কাল যাজন করতে গিয়ে যদি কেউ এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হয়, সেক্ষেত্রে না ফিরে এসে উইথ ডকুমেন্ট উইথ লজিক যেন তাদেরকে সমস্ত সৎসঙ্গে গুরু ভাইরা উত্তর দিতে পারে, সেই কারণে সমস্ত ডকুমেন্টস আমি দেখাচ্ছি এবং সেই হিসাবে আমি আলোচনাগুলো করছি, যাতে তোমাদের যাজনের কাজ সুবিধা হয়। অনুকূল চক্রবর্তীর বংশধরদের রোজগার কি পরিশ্রমের বদলে হয়, নাকি শুধুমাত্র শিষ্যদের দেওয়া ইষ্টভৃতি নামক অনুদান নিয়ে এই বিপুল সম্পত্তি বানিয়ে চলেছেন? অনুকূল চক্রবর্তীর বংশধরদের রোজগার কি পরিশ্রমের বদলে হয়, নাকি ওরা শুধুমাত্র শিষ্যদের দেওয়া ইষ্টভৃতি নামক অনুদান নিয়ে বিপুল সম্পত্তি বানিয়ে চলেছে? ভেরি গুড কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে যে কোনো সংগঠন চালাতে গেলে পয়সার অভাব হয়। এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে যে ভারতবর্ষে যে সমস্ত সংগঠন, যে সমস্ত সম্প্রদায় চলছে, সেগুলো হাওয়া আর গঙ্গা জলের ধারা পরিচালিত হচ্ছে। কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আপনাদের দায়িত্ব। প্রতিটা সংঘ থেকে সমস্ত দান পেটি, ডোনেশন সমস্ত কিছু আপনাদের বন্ধ করে দেখাতে হবে যে তারপরেও তারা সে সমস্ত সংগঠনগুলো চালিয়ে যাচ্ছে। সৎসঙ্গ যে সমস্ত মানব কল্যাণমূলক কাজগুলো করে, সেগুলো দেওঘরে গেলে আপনারা দেখতে পারবেন। সৎসঙ্গ নিজের ওখানে প্রায় 5,000 মতন মানুষজন আমাদের দেওঘর আশ্রমে থাকে, যাদের প্রত্যেকের ফুডিং, ফ্রি অ্যাকোমোডেশন, তাদেরকে থাকার ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা, ট্রিটমেন্টের ব্যবস্থা, তাদেরকে খাওয়া দায়িত্ব সমস্ত কিছু সৎসঙ্গ আজীবন বয়ে নিয়ে চলেছে। তাদের পরবর্তী বংশ যেমন এসেছে তারাও সেখানেই থাকছে, তারা এমন না যে তারা সেখানে অন্য কোথাও চলে যাচ্ছে। সৎসঙ্গে একটা বিল্ডিং বানানো হয়েছে, যার সেখানে বসে 40,000 মানুষ একসঙ্গে ভোগ গ্রহণ করতে পারে। মানুষের সেবার জন্য তারা দিনরাত পরিশ্রম করছে, মানুষের সেবার জন্য এই সমস্ত কাজগুলো করা হচ্ছে এবং সেগুলো সেই টাকাটা, যেটা অর্থটা আসছে, সেটা উপর থেকে পড়ছে না, মাটি থেকে আসছে না, সেটা আমাদের ভক্তদের ইষ্টবৃত্তি টাকা দিয়ে এই সমস্তগুলো করা হচ্ছে। সৎসঙ্গে এখনো পর্যন্ত নিয়ম আছে, সেখানে যত লক্ষ লক্ষ ভক্ত যাক তাদের খাওয়ার জন্য কোনো পয়সা নেওয়া হয় না। সমস্ত সংগঠন ঘুরে ভাই আমার দেখা আছে, সমস্ত জায়গায় কুপন কেটে খেতে হয়, সব জায়গায় কুপন কেটে খেতে হয়। হতে পারে 10 টাকা, হতে পারে 100 টাকা, কুপন কেটে খেতে হয়। একমাত্র সৎসঙ্গে একটা এমন জায়গা যেখানে এখনো পর্যন্ত মানুষ কোনো টাকা দিয়ে খেতে হয় না। তাদের ফ্রি 3 দিনের, বাইরে থেকে যত ভক্ত যাক তাদের 3 দিন থাকার ব্যবস্থা থাকে এবং 3 দিন তাদের ফ্রিতে খাওয়ার ব্যবস্থা থাকে। 3 দিনের পরেও যদি তারা থাকতে চায়, সেক্ষেত্রে তাদের নতুন করে একটা অ্যাপ্লিকেশন ফর্ম করতে হয়, সেখানেও তারা ফ্রিতে থাকতে পারে, সেখানেও তারা ফ্রিতে খেতে পারে। সে যাই খেতে দিক না কেন, খেতে পারছে তারা ফ্রিতে। 40,000 মানুষের বসে একসঙ্গে খাওয়ার ব্যবস্থা সৎসঙ্গের মতো জায়গাতে করা হয়েছে। সৎসঙ্গ একটা গরিব প্রতিষ্ঠান, অশিক্ষিত সম্প্রদায়, আমরা মূর্খ, তাই আমরা এই কাজগুলো করেছি, জনসেবার জন্য এই কাজগুলো করেছি। আপনারা নিশ্চয়ই এরকম উদাহরণ আপনাদের সংগঠনে দেখাতে পারবেন। এবং সবথেকে বড় কথা যেটা আপনাদের প্রশ্ন, এরা কি নিজেরা রোজগার করে? যে কোনো সংগঠনের একজন হেড থাকে। ধরুন কোনো সংগঠনের হেডকে আমরা প্রেসিডেন্ট বলি, কোনো সংগঠনের হেডকে আমরা বলি মহন্ত, কোনো সংগঠনের হেডকে আমরা বলি মহারাজ, কোনো সংগঠনের হেডকে আমরা বলি বিশ্বগুরু, জগৎগুরু, এই সমস্ত বলে তাদের অভিবাদন করা হয়। এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে যে এই সমস্ত সংগঠন চালানোর জন্য তারা চাকরি করে, আপনাদেরকে প্রমাণ করতে হবে এই সমস্ত সংগঠন চালানোর জন্য তারা ব্যবসা করে, বা তাদের অন্য কোনো সোর্স অফ ইনকাম আছে যার থ্রু দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা এই সমস্ত টাকা রোজগার করে সেই সমস্ত সংগঠনকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছে। কি করে আপনারা এগুলো প্রমাণ করবেন সেগুলো কিন্তু আপনাদের ব্যক্তিগত দায়িত্ব। ভক্তদের ডোনেশন, ভক্তদের অনুদান সমস্ত বন্ধ করে দিয়ে এই সমস্ত অর্গানাইজেশনগুলো যে খুব ফ্রিলি চলছে, ঠিকঠাক ভাবে চলছে, সেটা এবার কষ্ট করে আপনাদের কিন্তু প্রমাণ করতে হবে। কিভাবে করবেন সেটা কিন্তু আমি বা কোনো সৎসঙ্গী জানে না।